চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী টুটুল খান। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুভ সকাল। ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানি যে আপনি একটি কম্পিটিশন থেকে এসেছেন গানের, সেখান থেকে আপনার যাত্রাটা শুরু, তারপর আপনি বাই প্রফেশনালি গান গাওয়া শুরু করেছেন। কেমন ছিল সেই সময়টা এবং গানের সাথে যে এই যে সংযুক্ত হওয়াটা, কম্পিটিশনে যাওয়াটা, কেনই বা গানের প্রতি এত ভালোবাসা জন্মেছিল? এটা হচ্ছে আমি ছোট থেকেই গান শিখি, ক্লাস 4 থেকে। শিশু একাডেমিতে কোর্স করা হয়েছে একটা 4 বছরের, শিল্পকলাতে একটা কোর্স করা হয়েছে 4 বছরের। এরপর হচ্ছে আমি ক্লোজ আপ ওয়ানে আসি। আচ্ছা, এখানে এসে আমার পজিশন ছিল সেকেন্ড রানার আপ। সুন্দর একটা জার্নি ছিল, অনেক কিছু শিখেছি। সময়টারও তো প্রায় এক যুগ হয়ে গেছে, হ্যাঁ। অনেক দীর্ঘদিন। এখন কেমন লাগছে বা সেই সময়টা যখন মনে পড়ে কেমন অনুভূত হয়? সত্যি অনেক চমৎকার একটা অনুভূতি কাজ করে। যদি আবার ফিরে পেতাম সেই দিনগুলো। আচ্ছা, আপনি তো সব ধরনের গানই করে থাকেন, তবে আপনার কাছে পার্সোনালি কোন গানগুলো বেশি পছন্দের? সবসময় ভালো গানগুলি আমার ভালো লাগে, স্পেশালি আধুনিক গান। আধুনিক গান গেয়ে একটু বেশি স্বাচ্ছন্দ্য বোধ হয়। পাশাপাশি ফোক, ব্যান্ড, সব ধরনের গানই করা হয়। আচ্ছা, আমাদের যদি বলি সকালের এই সুন্দর সময় একটি গান শোনাতে, আপনি কোন গানটি শোনাবেন আমাদের? ঈদে আমার 2টি গান রিলিজ হয়েছে, নতুন 2টি গান। এর মধ্য থেকে একটি গান আমি 1 লাইন 2 লাইন শোনাচ্ছি। যে হাসিতে এত নেশা, যে চোখ শুধু কথা কয়, যে হাসিতে এত নেশা, যে চোখ শুধু কথা কয়, তার দেখাই স্বাদ মিটে না, তার দেখাই স্বাদ মিটে না, আরো দেখার ইচ্ছে হয়। যে হাসিতে এত নেশা, যে চোখ শুধু কথা কয়। আপনার বেশ কিছু মৌলিক গান রয়েছে, তার মধ্যে একটি ভালোবেসে তোমায় আমি, এই গানটির পেছনে স্টোরিটা একটু জানতে চাই। এবং গানটি শুরু যখন করেছিলেন বা পরবর্তীতে যখন দর্শকরা পছন্দ করেছিলেন, তখন কি এক্সপেক্ট করেছিলেন কিনা যে দর্শকরা এত ভালোবাসবে গানটি? এই গানটা হচ্ছে আমার নিজের লেখা এবং সুর করা। গানটা মিউজিক করেছিল পলাশ ফারুকী ভাই। ভালোবেসে তোমায় আমি রাখবো বুকের মাঝে। গানটি আমি কক্সবাজারে গিয়েছিলাম ঘুরতে। আচ্ছা, তখনই একটা মুহূর্ত, একটা ক্ষণ থেকেই, চিন্তা থেকে সুরটা করা। আচ্ছা, ওই সময় গানটা ইনশাল্লাহ ভালো একটা সাড়া ফেলেছিল। এখনো অনেকের কাছে প্রিয় গান, আমার কাছেও অনেক ভালো লাগার মধ্যে একটি গান। যে আমার কাছেও বেশ ভালো লাগে গানটি, এই কারণে গানের 2টি লাইন শুনতে চাই। ভালোবেসে তোমায় আমি রাখবো বুকের মাঝে, ভালোবেসে তোমায় আমি রাখবো বুকের মাঝে, ভাবি তোমায় সারা বেলা, সকাল দুপুর সাঁঝে, ভালোবেসে তোমায় আমি রাখবো বুকের মাঝে। বাহ, খুব সুন্দর একটি গান। আমরা জানি যে রিসেন্টলি আপনার 2টি গান রিলিজ হয়েছে, মৌলিক গান। সেই গান সম্পর্কে একটু জানতে চাই, কি কি ধরনের গান গেয়েছেন? একটা হচ্ছে আপনার স্যাড রোমান্টিক, আর একটা ফুল রোমান্টিক। প্রথম যে গানটি গাইলাম, যে হাসিতে এত নেশা, ওই গানটি ফুল রোমান্টিক একটি গান। গানটি মিউজিক ভিডিও আকারে রিলিজ হয়েছে। আরেকটি গান আছে পাইলাম না তোর মন, এটা স্যাড রোমান্টিক একটি গান। এই গানটা অনেক চমৎকার। বিশেষ করে আমাদের মোল্লা জালাল ভাই, উনি একজন সিনিয়র
ইত্তেফাক পত্রিকার সিনিয়র একজন বিনোদন একজন সাংবাদিক, তার লেখা। উনি অনেকভাবে ভালো করে অনেকভাবে শিখিয়েছেন কিভাবে গানটা কিভাবে ইমোশন দিতে হয়, কিভাবে সুর দিতে হয়। ওভারঅল সব কিছু মিলে সুন্দর একটা প্রজেক্ট ছিল আমাদের সেটা। আপনি দীর্ঘদিন ধরে গান করছেন, সেই জায়গা থেকে পড়াশোনা কিভাবে কমপ্লিট করেছেন বা আপনি কোন বিষয়ের উপর পড়েছেন? এই গানের কারণে কি পড়াশোনাতে ইফেক্ট করেছে কিনা? কিছুটা হয়েছে এরকম। মাঝখানে আমার সব মিলে প্রায় 5 মানে ইয়ার হচ্ছে যে আমার গ্যাপ পড়েছে পড়াশোনার। এরপর আমি আবার পড়াশোনা স্টার্ট করেছি, এখন মিউজিক নিয়ে পড়াশোনা করছি ইউডা ইউনিভার্সিটিতে। ইউডা ইউনিভার্সিটিতে মিউজিক ডিপার্টমেন্ট ফাইনাল ইয়ার। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় গানের ক্ষেত্রে শেখার ক্ষেত্রে এই যে প্রশিক্ষণ নেওয়ার যে বিষয়টি থাকে বা আপনি যেরকম এখন পড়াশোনা করছেন মিউজিকের উপরে, এটি কতটা গুরুত্বপূর্ণ? শুদ্ধ সংস্কৃতি যদি আমরা বাঁচায় রাখতে চাই, শুদ্ধ সংস্কৃতি যদি আমরা করতে চাই, তাহলে শুদ্ধতা তো বজায় রাখতেই হবে। এখানে ধরেন আমাদের আধুনিক পল্লীগীতি, বাউল, ভাটিয়ালি সব ক্ষেত্রেই আমরা যে ধরনের গান করি না কেন একটা শুদ্ধতা অবশ্যই প্রয়োজন। সেক্ষেত্রে আমার মনে হয় যে যেহেতু মিউজিক নিয়ে অনেক বড় একটা স্বপ্ন আছে ভালো কিছু করার, সেক্ষেত্রে মিউজিক সম্পর্কে তো জ্ঞান থাকাটা অবশ্যই জরুরি। সেজন্য মিউজিক নিয়ে পড়ছি। আমাদের বাংলার যে সংস্কৃতি কালচার যেগুলো আছে এগুলো নিয়ে আমরা ভালোভাবে উপলব্ধি করছি। আশা করি এইখানে শেষ করার পরে ভালো একটা ইফেক্ট মানে আসবে ইনশাআল্লাহ। এখন পর্যন্ত কতগুলো মৌলিক গান আছে আপনার? হবে তো 8-10টা। আমি যদি বলি আপনার দীর্ঘদিনের ক্যারিয়ারে অনেক বছর ধরে আপনি গান করছেন, সেখানে 8-10টা গান অনেক কমই মনে হয়। হ্যাঁ, অবশ্যই। এটার পেছনে কারণটা কি? এটার পেছনে আসলে কারণ হচ্ছে সুযোগ, আর দ্বিতীয়ত হচ্ছে ভালো লিরিক্স, ভালো টিউন, এই সমস্ত। তার মানে আপনি আসলে কোয়ান্টিটির থেকে কোয়ালিটিতে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। এক্স্যাক্টলি। আরেকটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে আমি এই জায়গা থেকে আমি মনে করি যে একটু অবহেলিত। কিভাবে? এই যে ভালো সুযোগ, প্রথম বলছি কি সুযোগটা ওইভাবে আমার জন্য আসে নাই বা ওইভাবে হয় নাই, বা আমারও হয়তো গাফিলতি ছিল। সেই জন্য আমি অনেক চেষ্টা করার পরে দেখলাম যে না, আসলে যেহেতু মিউজিক আমার ড্রিম, আমার মিউজিক নিয়ে কাজ করতে গেলে আমার মিউজিক কম্পোজিশনের কাজ শিখতে হবে। সেজন্য আমি ইনশাল্লাহ করোনাকালীন সময় থেকে, তখন তো একদম সব কিছু স্টপ ছিল, ওই সময় আমি কম্পোজিশনের উপর ভালো একটা প্রশিক্ষণ নিয়েছি, চেষ্টা করছি। বর্তমানে একটা টেলিফিল্মের কাজ চলতেছে, আমার একটা অ্যালবামের কাজ চলতেছে আমার স্টুডিওতে। ইনশাল্লাহ দেখা যাক সামনে কি হয়। আচ্ছা, টেলিফিল্মের কাজ সম্পর্কে একটু জানতে চাই, কি ধরনের কাজ হচ্ছে এবং আমরা কি এটা হচ্ছে আমার এক বন্ধুসুলভ ছোট ভাই, ও ইউল্যাব ইউনিভার্সিটিতে সিনেমেটিক নিয়ে পড়াশোনা করছে। তো ওদের থিসিসের উপর একটা টেলিফিল্ম করতেছে সে। আচ্ছা, অনেক ভালো একটা স্টোরি, আমার খুব ভালো লেগেছে। তো ওইখানে আমার 2টা গান যাচ্ছে, একটা মৌলিক একক গান, রোমান্টিক একটি গান, আর একটি হচ্ছে আপনার দলীয় একটি গান, মানে একটা সৃষ্টিশীল নিয়ে একটা টেলিফিল্ম। তো সেজন্য কয়েকজন বন্ধু বান্ধব মিলে একটা উদ্বুদ্ধমূলক একটি গান, সেটা আমার ইউনিভার্সিটির ছোট ভাই বোনদেরকে নিয়ে আমি কাজটা করেছি। গল্পের এই পর্যায়ে আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই। তুমি আমার সুখের আলো, ভালোবাসার আয়না, তুমি আমার খোলা আকাশ, আধারাতের জোছনা, তুমি ছাড়া একলা একা আমি শূন্য লাগে ভুবন, শূন্য লাগে ভুবন।
সুখের আলো ভালোবাসার আয়না, তুমি আমার খোলা আকাশ, আধা রাতের জোছনা। বাহ, চমৎকার একটি গান। এরকম আপনার কাছে কি মনে হয় আপনার ক্যারিয়ারে আপনার কোন গানগুলো অন্যরকম একটি প্রভাব ফেলেছে? আচ্ছা, মানে আমি যে রোমান্টিক গানগুলো করেছি এই গানগুলো একটু বেশি জনপ্রিয়তা পেয়েছিল বা পেয়েছে। আচ্ছা, প্রত্যেকটা শিল্পীরই তো ইচ্ছে থাকে প্লেব্যাক করার, আপনার করার সুযোগ হয়েছে কিনা বা করার ইচ্ছা আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, প্লেব্যাকে গান করেছি, কবর সিনেমায় একটি গান করেছি, ডুয়েট গান। ওই গানটি সিনেমাটি এখনো মানে রিলিজ হয়নি। আচ্ছা, শীঘ্রই আসবে, আসলে হয়তো আবার এরকম একটা টিভি সিডি এসে বলবো। এই যে সব শিল্পীর যে ইচ্ছে থাকে প্লেব্যাক করার এবং প্লেব্যাক করার যে একটা কারণ তারা অনেক চেষ্টা করে থাকেন, এই ইচ্ছেটার পেছনে মূল কারণটা কি? মানে একজন শিল্পীর জন্য প্লেব্যাক থাকাটা কতটা জরুরি বলে আপনি মনে করেন? অনেক বড় জরুরি একটি বিষয় শিল্পীর জন্য কি আইডেন্টি তৈরি করার মতো? হ্যাঁ, এক্স্যাক্টলি, অবশ্যই। কেননা একটা ফিল্ম অনেক বড় একটা জায়গা, ওইখানে যারা বড় আর্টিস্ট মানে নায়ক নায়িকা, তাদের মাধ্যমে গানগুলো অতি সহজে মানুষের কাছে পৌঁছায়। সেজন্য আমি মনে করি যে ফিল্মে গান গাওয়া মানে অনেক মাইল ফলক একটি বিষয়। আচ্ছা, আপনি যে ফিল্মের কথা বলছিলেন কবর সিনেমা, সেখানে হিরো হিরোইন কারা ছিলেন? এটা নতুন মুখ, আচ্ছা, পপুলার কেউ নেই। তারপরেও আসলে ভালো কিছু হলে কিন্তু মানুষ অবশ্যই অ্যাকসেপ্ট করে সেটা। জি, ডেফিনেটলি। তো দেখি কি হয়। আচ্ছা, ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে মিউজিক দিয়ে ফিউচারটাকে যতটুকু আরো ভালো করা ভালো যায়। কিছু করার, ডেফিনেটলি। আচ্ছা, অবসর সময় কি করা হয়? বই পড়ি বা হচ্ছে যে সিনেমা দেখি, গান গাই, গিটার বাজাই, কম্পোজিশনের কাজ করি, ব্যস্ত থাকো। মিউজিক নিয়ে আসলে মূলত কাজ করা হয় সব সময়। আচ্ছা, এখন যে যুগটা চলে এসেছে, ইউটিউবের একটি যুগ চলছে, এই যুগে দেখা যায় যে সবার নিজস্ব একটা চ্যানেল থাকে, তারা চাইলেই অনেক কিছু আপলোড করতে পারে, মুভি বা ছোট ফিল্ম বা যে কোনো ভিডিওস, ব্লগিং বলা যেতে পারে, মিউজিক ভিডিও বলা যেতে পারে, তারা সেটা চাইলেই আপলোড করতে পারছেন। এই যে মিডিয়াটা এত সহজ হয়ে গেছে, মাধ্যমটা সবার কাছে এত ইজি হয়ে গেছে যে যে কেউ চাইলেই অনেক কিছু আপলোড করতে পারছেন, এই বিষয়টা কি আপনার কাছে মনে হয় পজিটিভ নাকি নেগেটিভ? এটা আসলে পজিটিভ নেগেটিভ দুইটাই আমি মনে করি। আরেকটা দুঃখজনক বিষয় হচ্ছে একটা গান কিন্তু একটা গল্প। আমি বলি যে ইতিহাস, একটা ইতিহাসও বহন করে একটা গান। এটা মানুষকে বোঝানো, মানুষ কিন্তু কবিতাও শুনে, কবিতাটা যখন সুরে সুরে গাওয়া হয় তখন ওটা মাধুর্যতা বেশি হয়, মানুষ তখন আরো তাড়াতাড়ি গ্রহণ করে। যেটা বলতে চাচ্ছে দুঃখজনক বিষয় হচ্ছে এখন গান হয়ে গেছে 30 সেকেন্ড, 16 সেকেন্ড। তাহলে একটা গল্প তাহলে মানুষ কিভাবে শুনবে, বুঝবে কিভাবে? মানুষ ওই জায়গায় চলে গেছে। এটা একটু হতাশতা অবশ্যই আছে, তারপর হাল ছাড়ছি না, দেখা যাক কি হয়। জি, অবশ্যই। অনেক ভালো লেগেছে আপনার সাথে কথা বলে, অনেক কিছু জানতে পারলাম, বেশ সুন্দর কিছু গান শুনলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এটিএন টেলিভিশনকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।